তেলটা গরম হয়ে আসছে, এবার দিয়ে দিলাম। আমার ময়না তো বেরেস্তা ছাড়া রোস্ট, পোলাও, বিরিয়ানি কোনো কিছু খাইতে পারে না। গত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে একটা দুঃখের কথা হলো, আর কতদিন আমরা যে গৃহিণীরা এরকম কষ্ট করব, কবে স্বস্তিতে একটু রান্না করব আর পরিবারের সবাইকে মন ভরে খাওয়াতে পারবো। কারণ রাইস কুকারে আমার ফ্যামিলির কেউ রান্না পছন্দ করে না, খেতে চায় না। একদমই চুলায় গ্যাস আসে না, গ্যাস একদম নাই বললেই চলে। এখন আর পানিটাও ফুটাইতে পারি না। তো আজকে ময়নার জন্য ঝটপট করে রাইস কুকারে একটু চিকেন বিরিয়ানি রান্না করে দিচ্ছি। চলেন আপনাদের সাথে সেটা শেয়ার করছি। কারণ কিচেন থেকে ডাইনিংয়ে চলে আসছে, এখন আপনাদের সাথে তো শেয়ার করতে হবে আমার নিত্য দিনের যে রান্না, ডেইলি ব্লগগুলো আমি যেটা শেয়ার করি আপনাদের সাথে। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন, আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। তেলটা গরম হয়ে আসছে, এবার দিয়ে দিলাম। আমার ময়না তো বেরেস্তা ছাড়া রোস্ট, পোলাও, বিরিয়ানি কোনো কিছুই খাইতে পারে না। গতকালকে রোস্ট রান্না করছি, পোলাও রান্না করেছি, কেন বেরেস্তা দেই নেই সেটা আমি অবশ্য অনেকদিন আগে অনেকগুলো বেরেস্তা করে নিয়েছিলাম, কিন্তু এখন আর বেরেস্তা করতে তো অনেক গ্যাসের প্রয়োজন হয়, গ্যাসটা আবারও নাই। সেজন্য এখন এই রাইস কুকারে তো বেরেস্তা করা যায় না। তারপরে কষায় নিব, পেঁয়াজটাও বেশি করে দিয়ে দিই, সবটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি, কারণ মশলার পরিমাণ বেশি দিতে হয়, ডাল রান্না হবে। আর বিরিয়ানির মশলাটা কষাই নিই, তারপরে ফ্রাই করতে পারি নাই, কিন্তু মশলাটা ভালোভাবে একদম অনেক টাইম নিয়ে অফ ক্যামেরায় এটা একদম কষায় বোনা বোনা করে নিয়েছি। পেঁয়াজের পরিমাণ বেশি দিছি তো দেখেন, এখন এই যে পেঁয়াজটা উপরে দিয়ে চলে আসছে। এখন এই যে আমি এখানে ম্যাক্সিমাম লেগ পিসগুলি নিয়েছি, শুধু লেগ পিসগুলি নিয়েছি, বেস্ট পিস দিয়ে আমি অন্য খাবার রান্না করে ফেলাইছি। একটু দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে, এটাও অনেক সময় নিয়ে একটু রান্না করে নিব। এটাতে রান্নার মধ্যে মিস্টেক হয়ে যায়, এখানে কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ পেস্ট করে নিচ্ছি, এটা এখন দিয়ে দিচ্ছি সেটাতে। ভাবছি দিব মশলাটা কষানো দিলে গেছি, সমস্যা নেই। এটা এই যে ঢাকনা দিয়ে রান্না করি, 20 মিনিট রান্না করি। দেখেন আপু ভাইয়ারা, কিচেনে কি পরিমাণ রৌদ্র, মানে এই টাইমে হইলে মানে রান্না করা খুবই কষ্ট এই রোদের মধ্যে। দেখেন কি পরিমাণ রৌদ্র, তারপরেও এখন ভালো হয়েছে ডাইনিং এ রান্না করি। এই যে কিচেনে মানে এখানে চুলা, এখানে বেসিং, মানে রান্না করতে, দোয়া করা করতে কোনোটাই আমার কষ্ট। এই যে পোলার চালটা ধুয়ে নিতে আসি, দিয়ে দিই। বিসমিল্লাহ। ওটা না মানে তুমি কাঁচা দিব দিয়ে দেবো। সাইড দিকে কাঁচা